চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। এছাড়া নিয়ে কি আতঙ্কে ভুগছিলেন? হ্যাঁ, একটু আতঙ্কে ছিল। এর মাঝে দিয়ে মোটামুটি প্রায় মাসখানিক থেকে ছিল। তার মধ্যে দিন 15 আগে যে ভোটার কার্ড আর আইডি যে প্রুফটা ছিল ওটা হারিয়ে গেছিলো। এই ক্ষেত্রে বেশি আতঙ্ক হয়েছে। এই হপ্তাখানিক থেকে খুব টেনশনে ছিল। সমস্যাটা কি ছিল? নামের পদবি? হ্যাঁ আপনার নামের পদবি ভুল ছিল না? হ্যাঁ, এক জায়গায় এসকে ছিল, এক জায়গায় শেখ ছিল। এক্ষেত্রে একটু ভুল ছিল। যে ওটা নিয়ে আতঙ্কে ভুগছিলেন? হ্যাঁ, আতঙ্ক একটু ছিল। বিষ খেয়েছে জানতে পারা গেল। বলতে গেলে আমার তো বাড়ি এটা না, আমার বাড়ি একটু ছাড়া। তো এখানে ওরা সকালবেলায় মাঠের দিকে গেছিলো, যে ওখানে কাজে গেছিলেন নাকি এমনি? মাঠে জমি আছে দেখতে গেছিলো। তা ওখানে যেয়ে বিষ খেয়ে বাড়ি চলে আসে। বাড়িতে এসে জানিয়েছিলেন নাকি? হ্যাঁ, বাড়িতে এসে পেট জ্বলছে বলছে। সেক্ষেত্রে বলেছে যে শরবত করে দিই। তা বলেছে একটা বোমা। তো বলেছে না, আমি বিষ খেয়ে ফেলেছি। এইটুকুনি হয়েছে, বাকি কথা আর ওর সঙ্গে হয়নি। 2014 সালের পর ভারতীয় জনতা পার্টি গোটা ভারতবর্ষে ক্ষমতায় আসলো। একের পর এক তমলুকি সিদ্ধান্ত, কোনো সময় নোটবন্দি, কোনো সময় জিএসটি, এবং সর্বশেষে হচ্ছে এসআইআর। মানুষ স্বাভাবিকভাবেই যে তার রুজি রোজগার কী হবে, তার চলার পথ কী হবে, সেই দিশা কিন্তু পাচ্ছে না। মানুষকে দিশাহারা করে দিচ্ছে, এর মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে। এবং নেটওয়ার্ক সার্ভার ডাউন হচ্ছে, মানুষ কিন্তু বিভ্রান্ত। গ্রামের মানুষ, তাদের বুদ্ধশক্তি কম, তারা পড়াশোনা জানে না, কর্মজীবী বলতে গেলে কৃষি, সেসব জায়গাতে গিয়ে মানুষ কিন্তু একটা বিভ্রান্ত হচ্ছে। আমাদের পার্শ্ববর্তী শাহজাদপুর মাঝের পাড়া ও রিয়াজুল মেম্বারের বাড়ির পাশে এই ভদ্রলোক, 75 বছর বয়স, তিনি অন্তত 8-10 বার মেম্বার তার কাছে গেছে এবং মেম্বারের কাছে তিনি এসছেন তার নামের গণ্ডগোল, তাকে আশ্বাস দেওয়ার যে আমরা পাশে থেকে আমরা সহযোগিতা করব। তবুও তিনি এই ধরনের পদক্ষেপ নিল যে লাস্ট অবধি পয়জন খেয়ে সুসাইড করলো।